আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসেছিলাম। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে 3টা তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ এবং কিছুটা ব্ল্যাক পেপার দিয়েছি। পরিমাণে খুব কম। 3 সেকেন্ডের মতো ভেজে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটা হালকা ব্রাউন কালারের ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আজকে হাঁসের মাংসের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাঁসটা স্বপ্ন থেকে কিনে এনেছি। আমি সবসময় স্বপ্ন থেকে হাঁস কিনে আনি। স্বপ্নের হাঁসগুলো অনেক পরিষ্কার থাকে। আমি হাঁসটাকে একটু পুড়িয়ে ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 দিন যাবৎ হঠাৎ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলে কম বেশি সকলেই আমরা খিচুড়ি মাংস খেতে পছন্দ করি। তো সেদিন বৃষ্টিতে আমরা খিচুড়ি এবং হাঁসের মাংস রান্না করেছিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের রসুন একটু মোটা মোটা করে কেটে দিয়েছি এবং 1 মিনিটের মতো রসুনটাকে ভেজে নেব। একদম লাল লাল করব না। এখানে আদা, রসুন এবং খুব সামান্য পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আমি উঁচু উঁচু চা চামচের প্রায় 3 চামচের মতো দিয়ে নেব এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। হাঁসে আমরা সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি খেয়ে থাকি। আমি 2-3 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং খেয়াল করব যাতে পুড়ে না যায়। এই জন্য আমি এখানে খুব সামান্য পানি দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। হাঁসের মাংস সাধারণত শীতের দিনে খেতে বেশি ভালো লাগে। গরমে হাঁসের মাংস খেতে খুব একটা ভালো লাগে না বা খাওয়া উচিত নয়। সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, কাজেই হাঁসের মাংসটা রান্না করেছিলাম। এখানে আমি 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব। আমি হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব। হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 2 বার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। 1 চা চামচের মতো আমি এখানে ধনিয়ার গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়াটা দিয়ে মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার অনেক অপরিচিত বন্ধুরা আছেন যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। আমি রান্নাটাতে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। খুব সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। আমরা সকলেই জানি মশলা যত কষানো হবে যে কোনো তরকারি খেতে তত ভালো লাগে। রাজহাঁস, চীনা হাঁস এবং দেশি হাঁস, আমার কাছে দেশি হাঁসটা খেতে বেশি ভালো লাগে। হাঁসটার গায়ে কিন্তু বেশ তেল হয়েছিল। গরমে সাধারণত হাঁসের তেলটা অনেক কম হয়, এই হাঁসটাতে মোটামুটি ভালোই তেল ছিল। এই হাঁসের মাংস রান্না করতে আমার বেশ সময় লেগেছে। আমি উষ্ণ গরম পানি দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। হাঁসের মাংস আমি প্রেসার কুকারে রান্না করি না। প্রেসার কুকারে দিলে খুব দ্রুত হয়ে যেত, কিন্তু প্রেসার কুকারের রান্নাটা আমার কাছে খেতে ভালো লাগে না। এটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। কিছুক্ষণ পর পর নেড়ে দেব এবং খেয়াল রাখবো যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি এখানে 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করব। হাঁসের মাংসে আমি সাধারণত কাঁচা জিরা না ব্যবহার করে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করি। হাঁসের গায়ে কিন্তু এক ধরনের স্মেল আছে যেটা অনেকেই নিতে পারেন না। আমার চ্যানেলে স্মোকি ফ্লেভারের হাঁসের মাংস রান্নার একটি রেসিপি আছে। ইচ্ছে করলে ওই রেসিপিটা দেখে ফলো করতে পারেন। ওইভাবে মাংস রান্না করলে হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে। আমি আজকে যেভাবে রান্না করেছি এটা খেতেও ভীষণ ভালো লাগে। যেহেতু আমার চ্যানেলে বেশ কয়েকটা হাঁসের মাংসের রেসিপি আছে, কাজেই আমি আর ডিটেলসে যাব না। আমি হাঁসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি 3টা আলু মাঝখান থেকে কেটে দেব এবং সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে সেই পরিমাণ পানি দিয়ে একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি আপনাদেরকে রান্নার শেষে সার্ভ করে দেখাবো। এই হাঁসের মাংসের সঙ্গে খাওয়ার জন্য আমি ভাতের চাল দিয়ে এবং 4 রকমের ডাল মিশিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। খেতে ভীষণ ভালো হয়েছিল।
এই হচ্ছে আমার হাঁসের মাংস রান্নার ফাইনাল লুক। যেহেতু খিচুড়ি দেখাবো কাজে একটু ঝোল ঝোল রেখেছিলাম। আমার যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি দেখে নেবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।